হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম আজকে ভালোবাসি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি দেখাবো কাতলা মাছের মুড়ো, তার রেসিপি। তো অসাধারণ এই ইউনিক বাঙালি রেসিপিটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। তো চলে আসি মূল রান্নায়। যে দেখতে পাচ্ছ কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি, এগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এটাই এবার রান্না করব। সবার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। তো নুন ছিটিয়ে পুরো মাছটার মধ্যে দিয়ে নিলাম, সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাও ভালো করে দিয়ে মাখিয়ে নেব মাছের, যাতে সব জায়গায় এই নুন আর হলুদটা লাগে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে রেখে দেবো। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো সবার আগে ভেজে নেব লাল করে। তো আলুটা ভেজে নেওয়ার পালা। তো এইভাবে উল্টো পাল্টে যাতে আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়, তো সেটাই করে নিচ্ছি। এবার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এই যে ঠিক এইভাবে আলুগুলো ভেজে নিয়েছি। এবার মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নেব। তো দুটো দুটো করেই দিচ্ছি। আগে মোটা পাটটা দিচ্ছি, মানে ঘিলুর অংশটা। এটা ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভাজতে হবে ভালো করে, যাতে কোনো জায়গায় কাঁচা না থাকে। এবার ঠিক এরকম ভেজে নিতে হবে, ঠিক লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এইভাবে সবটাই ভেজে নিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, কড়াইতে বাকি যে তেলটা পড়ে রয়েছে তাতে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর সঙ্গে দেবো আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ আর টমেটোর পেস্ট। তো এটা দিয়ে ভালো করে কষে নেব মশলাটা, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে ভালো করে কষে নিতে হবে মশলাটা, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলার। সঙ্গে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে, তার সঙ্গে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিতে হবে। সামান্য চিনি দিয়ে নিয়েছি, এটা অপশনাল। এটা যদি তোমরা একটু মানে মিষ্টি না পছন্দ করো তাহলে দিতে নাও পারো। তো আমি সামান্য একটু চিনি অ্যাড করে নিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তেল ছাড়লে মাছের মাথাগুলো আগে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে মাছের মাথাগুলোর ভেতরেও মশলাটা ঢোকে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গুঁড়ো গরম মশলা। এখানে গরম মশলা গুঁড়োটা ভালো করে এই সময় দিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে একদম মশলাটা ড্রাই হয়ে যাবে, সেই সময় দিয়ে দেবো জল। এখানে জলটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এখানে আমি 2 কাপের মতন জল দিয়েছি। দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেবো। তো এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করব ঢেকে দিয়ে। তো তারপর ব্যাস, ঝোলটা গাঢ় হয়ে গেলেই
এই অসাধারণ মাছের মুড়ো রেডি। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। তো এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো এই ছিল আমার মাছের মুড়োর রেসিপি। তো ভালোবেসে রান্নাঘরে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।